মানুষকে সুখ কিনে দেবে। আমার কাব্য রাখবে, আমার মাথার যন্ত্রণা করছে। কাব্য আর বললাম কোথায়, সবই তো গদ্য এখন। আচ্ছা, তোমার মনে পড়ে একদিন কলেজের বারান্দায় ভিড় ঠেলে তুমি দেয়াল পত্রিকা দেখতে? পত্রিকার কোনো একটা কোণে লেখা থাকতো এই অখ্যাত নন্দলাল বসুর কবিতা। সেটা আমিও বলতে পারতাম কাব্য করে। আজ আর সবকিছু বলা হয়ে ওঠে না গো। আমাদের এই বলতে না পারা কথাগুলো ধীরে ধীরে জমতে থাকে। জমতে জমতে যেমন পাললিক শিলার বুকে জীবাশ্ম জমে যায়, আমাদের কথাগুলো তেমন স্মৃতিতে হারিয়ে যায়। তবু ভালো থাকা যায়, ভালোবাসা যায়, এই বিশ্বাসটাই তো কোথাও না কোথাও টিকে যায়, বলো? আমার বন্ধু কবি মোহন দাসের লেখা একটি গদ্য কবিতা শুনবে? আমাদের বলতে না পারা একটা অসুখ। শহরে একটি মাত্র হাসপাতাল, সেখানে ভর্তি করা হলে আমরা সুস্থ হতে পারি, কিন্তু সেই হাসপাতাল নিষিদ্ধ। ডাক্তার অভিযুক্ত চুরির দায়ে। আমরা চিকিৎসা ছাড়া প্রতিদিন একটু একটু করে মরছি। আমাদের চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। চুমু খেতে যাদের দিকে ঠোঁট বাড়িয়েছিলাম, তারাই কেটে নিয়ে চলে গেছে গোটা জীব। শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম। আর কি বা দিতে পারি পুরনো মিছিলের পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে রডোডেনড্রন। তোমায় দিলাম শহরের কবিতার ছবি, সবই তোমায় দিলাম। তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম।